ওয়েলকাম কোড কিউ টেকনোলজিতে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের আমরা পেজ গ্রুপটার কাজগুলো দেখব। প্রথমেই আমরা পেজ গ্রুপের মধ্যে কভার অপশনটা পাচ্ছি। যে কভার অপশনের মধ্যে যে প্রথমেই কিছু কভার জিনিস দেওয়া আছে, যে কভারগুলো কি করবে। যে আমাদের কম্পিউটারে যে প্রথমে ফ্রন্ট পেজ লাগে, সেই ফ্রন্ট পেজের সময় কভার পেজ দরকার হয়, তাই তো? বা ফ্রন্ট পেজ যেটাকে বলি, ফ্রন্ট পেজ বা কভার পেজ, মানে যে কোনো বইয়ের ফ্রন্ট পেজ আমাদের দরকার হয়। এসব ক্ষেত্রে আমরা খুব সহজেই কিছু রেডিমেড ফ্রন্ট পেজ আছে, সেই ফ্রন্ট পেজগুলো নিয়ে আমরা খুব সহজে কাজগুলো করতে পারি। যেরকম কি জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, সেই ফ্রন্ট পেজটা চলে আসলো। এবার সেটাকে আমি কাস্টমাইজ করতে পারি, যে এখানে কিছু আমি লেখা লিখে দিলাম, XYZ লেখা লিখলাম। এখানে একটা নাম লেখা আছে। এখানে ইয়ার দিয়ে দিলাম 25 এরকম ইয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এসে চেঞ্জ গুলো করতে পারি। ঠিক আছে? পুরো পিকচার থেকে শুরু করে সবকিছু আমরা চেঞ্জেসটা করতে পারি। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। কন্ট্রোল A করে আমি ডিলিট করলাম, পুরোটা আমার ডিলিট। এরকম বিভিন্ন ধরনের আমাদের কভার পেজ আছে, সেই কভার পেজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আবার এগুলোকে চেঞ্জ অ্যান্ড কাস্টমাইজ দুটোই করতে পারি। এই কভার পেজে আমি এই পেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমি কভার পেজে গেলাম। এখানে রিমুভ কভার বা রিমুভ কারেন্ট কভার পেজ, এখানে ক্লিক করলাম। এটাও পুরোটা কালেক্ট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এটা বলতে গেলে কন্ট্রোল A করেও যদি আমরা ডিলিট করি, তাহলে আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। এবার আমাদের কাছে যে অপশনটা আসছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের দ্বারা আমরা কি করতে পারবো? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমরা এখানে আমাদের একটা পেজ আছে আর ১ নাম্বার পেজেই আমরা আছি। দেখেন পেজ 1 অফ 1, এখানে কতগুলো পেজ আছে সেটা দেখাবে এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে কত নাম্বার পেজে আমরা আছি সেটা আমাদেরকে এখানে দেখাবে। তাহলে এখানে ব্ল্যাঙ্ক পেজ করে আমি ৪ টা ক্লিক করব। 1, 2, দেখুন এখানে একটু হোল্ড করবেন, ৫ টা পেজ চলে আসছে। ৪ টা ক্লিক করেছি, ৫ টা পেজ, মানে অলরেডি আগের থেকে আমাদের কাছে একটা পেজ ছিল। আর আমরা ৫ নাম্বার পেজে আছি। এখন আমরা যদি স্ক্রল করে ২ নাম্বার পেজে চলে যাই, তাহলে এখানে দেখাচ্ছে ২ নাম্বার পেজে আমরা চলে আসছি, কিন্তু ৫ টা পেজ আমাদের কাছে আছে। তাহলে এইভাবে করে আমরা পেজ নিতে পারি। এবার পেজটা ডিলিট করব কি করে? এটা কোয়েশ্চেন থাকে। এবার পেজ ডিলিট করার ক্ষেত্রে লাস্ট পেজে কার্সরটা রেখে ডবল ব্যাকস্পেস ক্লিক করলেই অটোমেটিক্যালি ৪ নাম্বার পেজ হয়ে গেল। মানে পেজটা ডিলিট হয়ে গেল। আবার ডবল ক্লিক, আবার আমার কাছে ৩ নাম্বার পেজ, ঠিক আছে? ৩ নাম্বার পেজ। এরকম করে পেজগুলোকে আমরা ডিলিট করতে পারি। আবার ডবল ক্লিক, ১ নাম্বার পেজ হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা পেজগুলোকে ব্রেক করতে পারি, বা সরি, পেজগুলোকে ডিলিট করতে পারি, ব্রেক না। এবার আমরা দেখব হচ্ছে পেজ ব্রেক ইজ ইকুয়াল টু রান্ট, RAN, ডবল ব্র্যাকেট, ডবল ব্র্যাকেট, এন্টার। এখানে পেজ ব্রেক মানে এই যে লেখাটা যে আছে, এই লেখার থেকে আমি এটুকুন লেখা আলাদা পেজে নিয়ে যাব। জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলাম, আলাদা পেজে। এখন আমরা এখান থেকে এটুকুন লেখাকে আমরা আলাদা পেজে নিয়ে যাব। জাস্ট আমি এখানে পেজ ব্রেককে ক্লিক করব, আলাদা পেজে চলে গেল। তাহলে এইভাবে করে আমরা পেজ ব্রেক করতে খুব সহজেই আমরা এই পেজ ব্রেক অপশনটা ইউজ করতে পারি। ডিফারেন্ট প্যারাকে ব্রেক করার ক্ষেত্রে বা ডিফারেন্ট লাইনকে ব্রেক করার ক্ষেত্রে আমরা এই পেজ ব্রেক অপশনটা, এই অপশনটা হচ্ছে পেজ গ্রুপের মধ্যে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড পেজ ব্রেক, এই ৩ টা অপশন। এবার আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, যা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুবই দরকার, যার নাম হচ্ছে টেবিল অপশনটা। টেবিল অপশনে ক্লিক করার ক্ষেত্রেই আমাদের নিচে একটা ড্রাগ অ্যান্ড ড্রপ বক্স চলে আসলো। এই বক্সে আমরা যদি ড্রাগ করি এরকম করে, অটোমেটিক্যালি আমাদের কাছে আমাদের টেবিল তৈরি হতে থাকবে। এই টেবিল অপশন দিয়ে আমরা বিভিন্ন স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে পারবো, যেরকম রুটিন, টাইম টেবিল, ফরম্যাট, ঠিক আছে? এইসব কাজগুলো আমরা করতে পারবো। এখানে 1 into 1 এখানে দেখাচ্ছে, দেখুন 1 into 1 মানে একটা বক্স আছে। এটা আমাদের কাছে কলাম, এরকম করে কলাম নিয়েছি ৪ টা। আর এরকম করে আমরা যদি ৪ টা যদি রো নেই, তাহলে আমাদের ১৬ টা বক্স আসলো। জাস্ট আমি ক্লিক করলাম, এরকম করে বক্সটা তৈরি হয়। টেবিলটা নেওয়ার সাথে সাথেই আমাদের এখানে ডিজাইন নামে আর লেআউট নামে দুটো অপশন বা ট্যাব ওপেন হয়ে গেল। এটাকে অপশন বলবো না, এটাকে ট্যাব বলবো আমরা। ট্যাব আমাদের ওপেন হয়ে গেল। কিন্তু বাইরে যখনই ক্লিক করব, এই ডিজাইন আর লেআউট ট্যাবটা আমাদের অটোমেটিক্যালি চলে যাবে। যখন আমি এখানে একটা জাস্ট ক্লিক করব, অটোমেটিক্যালি আবার আমাদের কাছে ডিজাইন আর লেআউট ট্যাবটা চলে আসবে। কোথায় ক্লিক করছি? ক্লিক করছি হচ্ছে আমাদের টেবিলে।
মেন কন্টেন্টে আমরা ক্লিক করছি, মানে টেবিলের ভেতরে যখনই কার্সারটা চলে যাবে তখনই ডিজাইন অ্যান্ড লেআউট অপশনটা অন হয়ে যাবে বা অ্যাক্টিভ মোডে চলে আসবে। এবার এটাকে আমি আবার কন্ট্রোল এ করে ডিলিট করছি, কারণ আমাকে আরো বাকি অপশন শিখতে হবে। ইনসার্টের এখানকার অপশনগুলো আমাকে শিখতে হবে। তারপরে আমরা ফরম্যাটের অপশনে যাব। দেখুন এখানে 13x13 বা 10x8, এই 10x8 পর্যন্ত আমাদের কাছে সেল নিতে পারবো। ঠিক আছে? 13x13 না, 13x13 যদি আমাদের কাছে সেল ফরম্যাট লাগে তাহলে আমরা কি করব? সেল ফরম্যাট মানে এগুলো একটাকে সেল বলা হচ্ছে। এই একটা সেল ফরম্যাট। ঠিক আছে? এই পুরোটা একটা সেলের একটা ফরম্যাট। ঠিক আছে? যদি আমার কাছে এই সেল ফরম্যাট যদি দরকার হয় তাহলে আমি কি করব? 13x13, তাহলে এটা করার জন্য আমাকে ইনসার্ট টেবিলে যেতে হবে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে নাম্বার অফ কলাম 30 অ্যান্ড নাম্বার অফ রো 30, জাস্ট ক্লিক করে আমরা ওকে করব। আমার 13x13 আমার ফরম্যাট চলে আসলো। মানে এখানে বলা হচ্ছে যে এখানে যদি আপনি 10x8 এর উপরে যদি আমাদের কাছে কখনো সেল দরকার হয় তাহলে আমরা এই ইনসার্ট সেল থেকে আমরা এই ইনসার্ট টেবিল থেকে আমরা এই অপশনটা থেকে নিতে পারবো। এবার ড্র টেবিল, এখানে আমরা ড্র টেবিল এরকম করে ড্র করতে পারি। এটা খুবই একটি লেন্দি প্রসেস, এটা দিয়ে আমাদের কাজ অনেক মানে দেরি হবে। এটা আমরা খুবই কম করব, কিন্তু এটা আমাদের দরকার পড়বে কিছু কিছু ক্ষেত্রে। ডিলিট করে দিচ্ছি। আবার আমরা চলে যাচ্ছি সেই এক্সেল স্প্রেডশিটে। এখানে আমরা এক্সেলের শিটটাও নিতে পারবো, মানে এক্সেল শিটটা চলে আসবে, মানে ওয়ার্ডের মধ্যে এক্সেল শিটটা চলে আসবে, এখানে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? কিন্তু এটাও আমাদের খুব কম দরকার হয়। আবার বাইরে ক্লিক করলে এটা আবার টেবিল ফরম্যাট নিয়ে নেবে। ঠিক আছে? ডিলিট করে দিচ্ছি। আবার আমি যাচ্ছি, কিছু কুইক টেবিল আছে, মানে যেগুলো আমাদের কাছে প্রি ডিফাইন্ড টেবিল, মানে কোম্পানি আগের থেকে করে রাখছে। মাইক্রোসফট কোম্পানি আমাদের কাছে কিছু টেবিল আমাদেরকে দিচ্ছে সুবিধার অর্থে, যেগুলো আমরা একটা ক্লিক করলেই চলে আসছে। কিন্তু এগুলো আমাদের খুবই কম দরকার হয়। আমরা কাস্টমাইজ করি, আমরা 80% কাজ করি। ঠিক আছে? তাহলে আমি একটা কাস্টমাইজ করি। একটা 4x4 আমি একটা টেবিল নিচ্ছি। মানে 16টা বক্স আমার কাছে আছে। এখানে ১ম অপশন আসছে ইরেজার, মানে লাস্টের দিক থেকে অপশনগুলো করব। ১ম দিক থেকে করব না। লাস্টের দিক থেকে করলেই আমাদের এটা ইজি ওয়ে কাজ করবে। ঠিক আছে? তাহলে আমাদের ড্র বক্স, মানে সরি ড্র বর্ডার আসছে। এবার ড্র বর্ডারের মধ্যে ইরেজার নামে একটা ১ম অপশন আছে, ইরেজার। এটা দিয়ে আমরা মুছতে পারি। ভাবেন যে এই মাঝখানের সেলগুলো লাগবে না, এগুলোকে আমি একটা সেল করব। তখন সেই সেলগুলো করার জন্য আমি এখান থেকে মুছে দিচ্ছি। অটোমেটিক্যালি মুছে গেল। আবার ড্র টেবিলে যাচ্ছি। ড্র টেবিলে গিয়ে আবার যদি ড্র করি তাহলে অটোমেটিক্যালি ড্র হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? অটোমেটিক্যালি আমাদের ড্র। তাহলে এইভাবে করে আমরা ড্র করতে পারি। এবার আবার ইরেজার করি মাঝখানেরটা। আবার আপনি সেম এইভাবে করে ড্র করতে পারেন। তাহলে এইবার এই ড্র টেবিলের মধ্যে এই ড্র টেবিল যে অপশনটা আছে, এই ড্র টেবিল অপশনটাকে এই ৩ টে অপশন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। এরকম এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ডিজাইন আছে। এই অপশনটার নাম হচ্ছে যে লাইন স্টাইল। এই অপশনটার উপরে যখনই আপনি রাখবেন এই মাউস কার্সারটা, তখনই আপনি এই নামগুলোকে দেখতে পারবেন। যেকোনো অপশনে, ওয়ার্ডের যেকোনো অপশনে আপনি নামগুলোকে দেখতে পারবেন। তাহলে আমি এখানে রাখছি লাইন স্টাইল। এখানে আমি ক্লিক করলাম। যেকোনো একটা আমি অপশন নিয়ে নিচ্ছি এখান থেকে। এরকম জাস্ট আমি এটার উপর থেকে ড্রাগ করলাম, অটোমেটিক্যালি হয়ে গেল। ড্রাগ করলাম অটোমেটিক, ড্রাগ করলাম অটোমেটিক, ড্রাগ করলাম অটোমেটিক হয়ে গেল। আবার এই অপশন থেকে আমরা ছোট বড় করতে পারি। 1 পিটি করলাম। 1 পিটি করলে এখান থেকে অন্য অপশন চলে আসলো। ঠিক আছে? এবার আবার আমি পেন টুলে গেলাম। পেন টুলে গিয়ে আবার আমি এখান থেকে কালার অপশন নিলাম। কালার অপশন নিয়ে আমি এখান থেকে এরকম করে কালার করছি। বুঝাতে পারলাম? আমি এখান থেকে বিভিন্ন কালার নিতে পারি। আর বিভিন্ন এখান থেকে বর্ডার আমি নিতে পারি, যেগুলোতে আমার কালার, কালার ওয়াইজ বর্ডার হবে। এখন এগুলো হয়ে গেল। এবার আমি আবার নরমাল করতে গেলে এখানে গিয়ে এই বর্ডারে ক্লিক করব। করার পরে আবার আমি এখান থেকে ড্রাগ করতে হবে। ড্রাগ করলে অটোমেটিক্যালি আবার পুনরায় ওই বর্ডারগুলো চলে আসবে। তাহলে এখানে আমি এই অপশনগুলো হয়ে গেল। এই অপশনগুলো হয়ে যাওয়ার পর আমরা যখন আবার এখানে ক্লিক করছি, আবার ডিজাইন অপশনটা চলে আসছে। তাহলে আমাদের ড্র বর্ডার নামে এই অপশনগুলো আমরা কভার করলাম। এবার আমরা চলে আসব টেবিল স্টাইল অপশনে। টেবিল স্টাইল অপশনে ১ম অপশন হচ্ছে শেডিং। যেকোনো সেলকে কালার করতে গেলে আমরা শেডিং দিয়ে করব। যেকোনো সেলকে কালার করতে। ঠিক আছে? এবার কালারে এখানে ডিপ কালার, ও যত উপরে উঠবো হালকা হতে থাকবে কালারগুলো। প্রত্যেকটারই সেম রুলস। হ্যাঁ? উপরে উঠলে আমাদের হালকা হবে, এটা হলে ডিপ হবে। ঠিক আছে? এরকম করে ডিপ কালার আর হালকা কালার আমরা করলাম। ঠিক আছে? এরপরে আমি ডিপ কালার, হালকা কালার করার পরে এরপরে বর্ডার অপশনে যাব। বর্ডার অপশনে গিয়ে আমরা এখান থেকে বর্ডারের অ্যাক্সেস করব।
টপ বর্ডার চলে গেল, আবার এখানে বর্ডার করলাম চলে আসলো। আবার লেফট বর্ডার চলে গেল, আবার লেফট বর্ডার করব আবার চলে আসবে। পুরো সেলটাকে করতে গেলে পুরো সেলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে বর্ডারে গেলাম, এবার টপ বর্ডার করি, এবার টপ বর্ডার চলে গেল, আবার টপ বর্ডার আসলো। এবার মাঝখান থেকে যদি আমরা অল বর্ডার করি, অল বর্ডার ঠিক হয়ে যাবে একদম, ঠিক আছে? আবার নো বর্ডার করলে পুরো বর্ডারই থাকবে না, চলে যাবে, ঠিক আছে? আবার অল বর্ডার করলে আবার চলে আসবে। এইভাবে করে যতগুলো বর্ডার ইয়েলো কালার আছে সেগুলো বর্ডার আমাদেরকে ইউজ করা আছে। যদি মাঝখানে ইনসার্ট হরিজন্টাল বর্ডারটা যদি উঠিয়ে দিই তাহলে মাঝখানে বর্ডারগুলো চলে যাবে। তো এখান থেকে আমরা এই অপশনগুলো অন অফ করে দেখতে পারি যে এখানকার কি ফেসিলিটিগুলো আছে। আবার আমি যদি এই ৩ টা বক্স এরকম করে দিই, কিছু ক্ষেত্রে রুটিনিং এর ক্ষেত্রে এরকম করতে হয়, এরকম একটা কাটা থাকে। এরকম করে দুদিকেই ডায়াগোনালি কাটতে পারি। ঠিক আছে? আবার ডায়াগোনালি এগুলোকে উঠিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি আমার উঠে বোঝা গেল? তাহলে এইভাবে পুরো অপশনগুলোকে আমরা ইউজ করতে পারি টেবিলের মধ্যে। এর এই অপশনটা বাইরেও আছে। এই যে দেখুন, এই অপশনটা বললাম আমরা এখানেও আমরা সেম ভাবে ইউজ করতে পারি। হোমে গিয়েও আমরা এই অপশনটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? একই অপশন। এটা এই অপশনটাই ডিজাইনের এখানে ইনসার্ট করা আছে। একই ফাংশন। ঠিক আছে? এবার আমরা কিছু নিচে গেলাম। লাস্টের দিকে আমরা এখান থেকে একটু হরিজন্টাল লাইন ইউজ করতাম। এখান থেকে আমরা একটু হরিজন্টাল লাইন, সেম এরকম হরিজন্টাল লাইনই আমরা ইউজ করতে পারবো। সেম অপশন এখানে আছে। ঢুকে যাই। দেন গিয়ে এখানে আমাদের হরিজন্টাল। এবার ড্র টেবিল এই অপশনটি আবার এখানে দেওয়া। সেম অপশন। ভিউ গ্রিডটা আমরা শিখব। লেআউটে গিয়ে আমরা ভিউ গ্রিড আছে, এটা আমরা এখান থেকে শিখব। ঠিক আছে? এটা আমরা ডিজাইন থেকে শিখব না, ভিউ গ্রিড। সেম অপশন। ঠিক আছে? এবার বর্ডার অ্যান্ড শেডিংটা তো দেখলাম। এবার কিন্তু বর্ডারটা আমরা শিখবো হচ্ছে পেজ লেআউটের এখান থেকে পেজ বর্ডার। ঠিক আছে? এখান থেকে আমরা শিখব না। যখন আমরা পেজ বর্ডার থেকেও যখন আমরা শিখে যাব তখন আমরা এখান থেকে ইউজ করাটা অটোমেটিক্যালি শিখে যাব। কম্পিউটার সায়েন্সে একটা ইন্টারেস্টিং টপিক আছে যে অপশনটা আমরা একটা জায়গায় একই রকম কাজ করতে দেখব, ওই অপশনটা প্রত্যেকটা জায়গায় বললাম সেম কাজ করবে। কোনো জায়গায় বললাম আলাদা কাজ করবে না। এটা বললাম অবশ্যই মনে রাখতে হবে। এটা একটা টেকনিক। ঠিক আছে? কোনো অপশন আলাদা জায়গায় একই নাম থাকলে ওই অপশনটা সেম কাজ করবে। সফটওয়্যার আলাদা হতে পারে কিন্তু ওয়ার্কিং স্ট্র্যাটেজি তার সেম থাকবে। ডিজাইনে চলে গেলাম। এরপরে কিছু ডিজাইন ভাবেন যে এই শেডিং থেকে যদি আমরা কিছু ডিজাইন করি, সেই ডিজাইনগুলো অনেকটা টাইম লাগবে। কিন্তু আমরা এখান থেকে জাস্ট আমি একটা ক্লিক করে দেব, অটোমেটিক্যালি ডিজাইনগুলো হয়ে অটোমেটিক আমরা সেই ডিজাইনগুলোকে উপভোগ করতে পারি। ঠিক আছে? এখানে আমাদের অল ডিজাইন আছে, ডিজাইন আছে খুবই সুন্দর। অল মানে একদম পুরো টেবিলটাকে আমরা ডিজাইন করতে, কিন্তু এই ডিজাইনটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের টেবিল স্টাইল অপশন দিয়েছে যেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো। কিরকম? ফার্স্ট কলাম, দেখেন ফার্স্ট কলামটা চলে যাবে, আবার চলে আসবে। হেডার রোটা চলে যাবে, আবার হেডার রোটা চলে আসবে। টোটাল রো নিচে চলে আসে, টোটাল রো চলে আসলো, আবার আমি টাইপ করে দিলাম। আবার লাস্ট কলাম চলে গেল, আবার ক্লিক করলাম চলে আসলো। ব্যান্ডেড রো চলে গেল, এগুলোকে ব্যান্ডেড রো বলা। ব্যান্ডেড রো চলে গেল, আবার ব্যান্ডেড কলাম চলে আসলো। তাহলে এইভাবে করে আমরা যেগুলো দরকার সেগুলোকে আমরা ইউজ করে আমরা কাজে লাগাতে পারি। তাহলে এইভাবে করে আমরা সেই কাজগুলোকে করতে পারি। খুব সহজেই আমরা একটা ডিজাইন তৈরি করতে পারবো। আবার নরমাল করতে গেলে এখানে প্লেইন টেবিল ক্লিক করলাম, আবার নরমাল হয়ে গেল। ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা এই ডিজাইন ট্যাবটা শিখে ফেললাম। যে অপশনগুলো আমরা আছে সেগুলো আমরা টেবিলের উপরে ইউজ করলাম। এরপরে আমরা লেআউট অপশন। লেআউট অপশন কি করে? লেআউট অপশন হচ্ছে ডিজাইন অপশন হচ্ছে একটা গাড়ি যার বাইরে কালার করা আছে, লুকিং গ্লাস আছে, সেগুলো যে দেখতে সৌন্দর্যটা হচ্ছে ডিজাইন। লেআউট হচ্ছে ইঞ্জিনের কাজ বলতে গেলে। কিরকম? এটার ভিতরে টেবিলের ভেতরে যেসব জিনিসগুলো লেখা হবে সেগুলো হচ্ছে আমাদের লেআউটের পার্ট। মনে রাখবা যে টেবিলটাকে ছোট বড় করার জন্য রো অ্যান্ড হাইটকে এরকম একটা চিহ্ন আসে। এটা মিডলে রাখতে হবে। তাহলে আমরা রো অ্যান্ড কলামকে আমরা বড় ছোট করতে পারি। মানে হাইটকে আমরা বড় ছোট করতে পারি। হাইট অ্যান্ড উইডথকে। অবশ্যই হাইট অ্যান্ড উইডথকে আমরা বড় ছোট করতে পারি। জাস্ট এরকম করে নিয়ে রাইট সাইডে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হবে, আবার উপর আর নিচ করতে হবে। অটোমেটিক্যালি আমরা মানে বড় ছোট করতে পারি। এবার আমরা লেআউটের মধ্যে ১ম অপশন শিখব হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা মিডল থেকে শিখে শুরু করব। তাহলে খুব আমাদের সুবিধা হবে। আমি এখানে লিখে দিলাম একটা লেখা। তো কোড কিউরি। এবার এই কোড কিউরি লেখাটাকে আমার মিডলে দরকার। কি করব? জাস্ট মিডলে ক্লিক করতে হবে। মিডলে হয়ে গেল। আর একটু উপরে ক্লিক করলে নিচে উপরে। ঠিক আছে? এখানে হচ্ছে না। এখানে একটা স্পেস দেওয়া আছে তাই বলে। ঠিক আছে? একটা স্পেস দেওয়া আছে তাই। এবার আমরা মিডল করি, মিডলে হবে। ঠিক আছে? যেরকম করি সেরকম হবে। মনে রাখবেন যে কখনো যদি এরকম করে এন্টার করে স্পেস দেওয়া থাকে তাহলে বললাম ওটা মিডলটা হবে না। এখন মিডল হচ্ছে না।
একদম উপর থেকে স্পেস 0 লাগবে। ঠিক আছে? এবার দেখুন মিডল করুন, একদম মিডল। এই প্রবলেমটা বললাম ফেস করতে হতে পারে। ঠিক আছে? আবার যদি এখানে নিচে করেন অ্যালাইন বটম সেন্টার, পুরো সেল এরকম করে আপনি ঘোরাতে পারবেন। অটোমেটিক্যালি পুরো সেলটাকে ঘোরাতে পারবেন। খুব সহজে এই সেলটাকে ঘোরাতে পারবেন। এবার হচ্ছে আপনি এই সেলটার মাঝখানে ভাবেন যে কখনো ব্রেক লেখলেন। এবার ব্রেকটাকে ঘোরাবেন। তাহলে টেক্সট ডাইরেকশনটাকে এরকম করে আপনি চেঞ্জ করতে পারেন। অটোমেটিক্যালি আপনার ব্রেকটা ঘুরবে। ঠিক আছে? এবার ভাবেন প্রত্যেকটা সেলকে একই রকম মার্জিন দিবেন। আমি এটা কেটে দিচ্ছি। সুবিধা হবে। ঠিক আছে? এবার ভাবেন যে এই যে পুরো যে সেলটা যে আছে এই সেলটাকে আমি একই রকম একটা মার্জিন দিতে, ঠিক আছে? কিরকম? এই যে পুরো সেলটা। লেআউটে যাব, এই সেল মার্জিনে যাব। এখানে টপ থেকে ভাবেন যে আমি করলাম 1, বটম থেকেও আমি 1 করলাম। 1 টা বললাম এখানে অনেক বড়, ঠিক আছে? এই লেফট হ্যান্ড রাইট এর থেকেও আমি 1 করলাম, ঠিক আছে? ট্যাপ করলাম, এখান থেকেও আমি 1 আমি করলাম। 1 করার পরে এখানে আমি ওকে করলাম। অটোমেটিক্যালি দেখেন সেলটা এখান থেকে আমি মাঝখানে আনি। এরকম করে অটোমেটিক্যালি সেলটা 1 হয়ে গেল। ঠিক আছে? এবার সেলকে ছোট বড় করার জন্য এই অপশনটা আমরা ইউজ করি। এরকম করে ছোট আর বড় এই অপশনটা ইউজ করে ছোট বড় আমরা করতে পারি। ঠিক আছে? আর এই অপশনটা ইউজ করে আমরা মুভ করতে, ঠিক আছে? আবার সেলের এখানে গেলাম। এবার সেলের অপশনটা আমি কমিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার সেলের অপশনটা আমি কমিয়ে দিচ্ছি এরকম করে যে 10 করে দিচ্ছি। 0.10, 0.10, 0. ওকে করলাম। এবার দেখুন আবার নরমাল, ঠিক আছে? আমি ছোট করলাম জিনিসটা। এবার এটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে বড় ছোট বললাম করা যায়। ঠিক আছে? আরো ছোট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছোট বড় করতে পারি। আর এটা দিয়ে আমরা মুভ করতে পারি। কোন ইসেকে মুভ। তাহলে আমরা অ্যালাইনমেন্ট অপশনটা কভার করলাম। এরপরে যে অপশনটা কভার করব সেই অপশনটা এটা। যে অটোমেটিক্যালি আমরা হাইট উইডথ কে এরকম করে ক্লিক করেও বড় করতে পারি। এটা আমরা দেখলাম যে এরকম করে হাইট অ্যান্ড উইডথ কে বড় করতে পারতাম। এটা আমরা এখানে ক্লিক করেও বড় করতে পারি। ঠিক আছে? আবার এটা উইডথ কে, হাইট অ্যান্ড উইডথ কে আমরা করতে পারি। এবার ভাবেন যে কখনো ভুল করে এরকম একটা সেল এরকম বড় হয়ে গেছে। জাস্ট ডিস্ট্রিবিউট রো করেন প্রত্যেকটা সেল আবার সমান। আবার কখনো ভাবেন যে কলামটাকে এরকম হয়ে গেছে তখন জাস্ট ডিস্ট্রিবিউট কলাম করুন আবার অটোমেটিক হয়ে যাবে। মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ডিস্ট্রিবিউট হচ্ছে প্রত্যেকটা রো আর সেলের মধ্যে হাইট অ্যান্ড উইডথ টা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা শিখে নিলাম। এবার অটো ফিট। এখান থেকে অটো ফিট করলে একদম অটো ফিট হবে স্ক্রিন অনুযায়ী। অটো ফিক্সড উইন্ডো একদম ফিক্স হয়ে যাবে অটো ফিক্সড উইন্ডো। আর এটা হচ্ছে যে ফিক্স কলাম অ্যান্ড উইডথ মানে ফিক্স হয়ে গেল কলাম অ্যান্ড উইডথটা। এটা ছোট বড়টা আমরা করতে পারব না। দেখো ছোট বড় করতে এখান থেকে পাচ্ছি। কিন্তু আমরা এখান থেকে বললাম করতে পারি। ঠিক আছে? দেখুন ঠিক আছে? যখন আবার অটো ফিট কনটেন্ট করব তখন আবার এখান থেকে অটো ফিট কনটেন্ট আবার চালু হবে। ঠিক আছে? এই অপশনটা আমরা জানলাম। অটো ফিট করার ক্ষেত্রে মানে পেজ অনুযায়ী এটাকে বড় ছোট করার ক্ষেত্রে বা ফিট করার ক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করি। মানে এই সেলটাকে এই ফ্রেমের মধ্যে বা এই পেজের মধ্যে ফিট করার ক্ষেত্রে আমরা অটো ফিটটা ইউজ করি। এরপরে যে অপশনটা দেখব মার্জ। মার্জ নামে আমরা এই অপশনটা। মার্জ করার ক্ষেত্রে কি আছে? মার্জ করার ক্ষেত্রে আমরা মার্জ করতে পারি জিনিসটাকে যে এই দুটো সেল বা এই ৪ টা সেলকে মার্জ করতে। কি করব? মার্জ সেলে ক্লিক করব আর পুরোটা মার্জ হয়ে যাবে। আবার এখানে কন্ট্রোল জেড করলে আবার চলে আসবে। স্প্লিট সেল মানে কি? ভাগ করা। মানে উপর থেকে এটাকে ভাগ করা। মানে ৩ টাকে আলাদা করে দেব। এটাকে বলা হয় স্প্লিট সেল। করলাম স্প্লিট টেবিল, সরি স্প্লিট টেবিল দিয়ে ভাগ করা। মানে এই উপর থেকে এই সেলটাকে বাদ দিয়ে দিই। যে উপর থেকে দুটোকে বাদ দিয়ে দিই। স্প্লিট সেল। ঠিক আছে? এরকম বাদ দিয়ে দিই। ঠিক আছে? এরকম করে বাদ দেওয়া। ঠিক আছে? আবার এখানে গেলাম, আবার লেআউটে গেলাম, স্প্লিট সেল করলাম, বাদ দিয়ে দিই। ঠিক আছে? ৩ টা হয়ে গেল। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়। চলে যাচ্ছে মানে ভাগ হয়ে যায়। ঠিক আছে? এটাকে পুরোটাকে আমি কেটে দিই। এই অপশনটা হচ্ছে না। পূরণ করে নিতে হবে। কিছু ক্ষেত্রে প্রবলেম হলে আমরা এরকম করে সেলটাকে বললাম ডিলিট করে দিব। ঠিক আছে? বা সফটওয়্যারটাকে কেটে আবার সেভ করা থাকলে কেটে আবার মানে ওয়ার্কিং যদি কাজ থাকে কিছু মানে কাজ যদি থাকে তাহলে এটাকে কেটে আবার এটাকে নতুন করে ওপেন করতে হবে। ঠিক আছে? এটা সফটওয়্যার এরর বা সফটওয়্যার প্লাগইন এর এরর থাকে। ইনস্ট্রাকশনটা ঠিক করে বুঝতে পারে না। এবার স্প্লিট টেবিল করলাম দেখুন এরকম করে ফাঁকা হয়ে যাবে। মানে ভাগ করা। ঠিক আছে? আর লেআউটের মধ্যে স্প্লিট সেল মানে কি? একটা সেলকে ভাগ করা। মানে একটা সেলের মধ্যে অনেকগুলো টেবিল অ্যান্ড কলামকে নেওয়া। ৫ টা করে দিলাম কলাম আর ২ টো করে দিলাম রো।
এরকম করে ভাগ হয়ে যাচ্ছে। মানে এই সেলটার মধ্যে সেলটাকে ভাগ করে দিল। ঠিক আছে? এরকম করে এইটার মধ্যে আমি কিছু লিখতে পারবো যে সেলটাকে ভাগ করে দিচ্ছে। স্প্লিট মানে বলতে গেলে এখানে ভাগ করা। তাহলে আমরা মার্জ নামে যে গ্রুপটা আছে সেটা আমরা শিখে ফেললাম। এরপরে যেটা শিখবো রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম ক্ষেত্রে আগে আমাকে 1, 2 লিখে নিতে হবে। এটা বোঝানোর ক্ষেত্রে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে? এবার ভাবো যে আমাদের এখান থেকে 2 এর আগে বা পেছনে একটা করে আমাদের সেল দরকার। তখন আমরা কি করব? আমাদের পুরো কাজটা কমপ্লিট কিন্তু আরেকটা সেল আমাদেরকে জয়েন করতে হবে। তখন আমাদেরকে এই অপশনটা ইউজ করতে হবে রো অ্যান্ড কলাম। জাস্ট একটা ইনসার্ট রাইট করবেন অটোমেটিক্যালি এখানে একটা চলে আসবে। ঠিক আছে? আবার ইনসার্ট লেফট করবেন অটোমেটিক্যালি 2 এর আগে চলে আসবে। ঠিক আছে? এবার এই 3 এর উপরে যদি কোনো কিছু লাগে তাহলে ইনসার্ট অ্যাবভ উপরে চলে আসবে। বা 3 এর নিচে যদি কিছু লাগে তাহলে ইনসার্ট বিলো করলে চলে আসবে। অপশনটা দেখলাম। এবার ইনসার্ট করা তো শিখলাম। এবার আমরা ডিলিট করা শিখব। এই টেবিলটাকে আমরা এই পুরো সেটাকে আমরা ডিলিট করব। ডিলিট এর অপশনে গেলাম। এবার কলামটাকে গেলাম। কলামটা পুরো ডিলিট হয়ে গেল। আবার এখানে গেলাম। এখানে কলামে গেলাম। কলাম ডিলিট। এবার আমরা রো ডিলিট করব। সেই রোটাকে আমরা ডিলিট করব। আমরা রো ডিলিট। এবার আমরা সেল যদি ডিলিট করি, ভাবো যে এই সেলটাকে আমি ডিলিট তাহলে এখানে ডিলিট সেল করতে হবে, লেফট করতে হবে সেলটা। এরকম করে ডিলিট সেল করলে লেফট, রাইট এরকম করে দেখে নিবেন। আর ডিলিট রো অ্যান্ড কলাম অপশনটা তো বাইরেই করা আছে, সেটা দেখে করবেন। ঠিক আছে? তাহলে এবার এটা হচ্ছে ডিলিট করতে হবে রো। চলে গেল। এবার আমরা কি করব? ডিলিট টেবিল, পুরো টেবিলটি। আবার কন্ট্রোল জেড করলে আবার চলে আসবে। বুঝতে পারলাম? তাহলে এবার রো অ্যান্ড কলাম আমরা খুব সহজেই এই গ্রুপটাকে আমরা ইউজ করতে পারছি। এবার সিলেকশন, এই সিলেকশনটা খুবই মজাদার যে এখান থেকে আমরা একটা করেও সিলেক্ট করতে পারি বা আমরা হাত দিয়েও ম্যানুয়ালি এরকম করে সিলেক্ট করে ফেলি। ঠিক আছে? বা এখান থেকেও আমরা এরকম করে সিলেক্ট রো, সিলেক্ট কলাম এরকম করে সিলেক্ট কলাম হয়ে যাবে। এটাতে রাখলাম দেখুন সিলেক্ট রোতে করলাম, রো হয়ে গেল। সিলেক্ট কলাম করলাম, সিলেক্ট। ঠিক আছে? এইভাবে সিলেক্ট রো অ্যান্ড কলাম আমরা করতে পারি। ঠিক আছে? এবার টেবিলটা আমার হয়ে গেল। টেবিলের মধ্যে এটা আমার হয়ে গেল সিলেক্ট অপশনটা। এবার হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইনটা কি কারণে দরকার পড়ে? আমি পুরোটা সিলেক্ট করলাম। ডিজাইনে গেলাম। এখান থেকে আমি একটা এরকম একটা ডিজাইন ইউজ করলাম যেখানে আমার সেলগুলোকে বুঝতে পারছি না কোথায় কোন সেল। তখন আমাকে এই অপশনটা ইউজ করতে হবে গ্রিড। তখন আমরা বুঝতে পারবো যে কোথায়, কোথায় সেলগুলো মানে জয়েন হয়েছে। তখন আমরা খুব সহজে আমরা কাজটাকে কমপ্লিট করতে পারবো ডিজাইনের মধ্যেও। আবার এটা উঠিয়ে দিলে বললাম চলে যাবে। ঠিক আছে? আর প্রপার্টি করে কি? প্রপার্টি হচ্ছে সেন্টার, ঠিক আছে? লেফট, রাইট এরকম করে রাখে। এবার এটা হচ্ছে টেক্সট ওয়ার্পিং মানে টেক্সটের ভেতরে আর টেক্সটের বাইরে রাখে। কিরকম? এখানে ইজ ইকুয়াল টু করলাম, রান্ড করলাম, ডবল ব্র্যাকেট করলাম, এন্টার করলাম। টেক্সটের উপরে আছে তো? আমি লেআউটে গেলাম, প্রপার্টিতে গেলাম, অ্যারাউন্ড করলাম, ওকে করলাম। এটার ভেতরে আমার চলে আসবে। তাহলে এইভাবে করে আমরা সেই কাজগুলো করতে পারি। ঠিক আছে? এরপরে যে অপশনটা আমরা যাচ্ছি সেই অপশনটা বলতে গেলে খুবই সহজ। লেআউটের লাস্ট অপশন টা হচ্ছে আমাদের কাছে ডেটা অপশন। এই ডেটা অপশন কি করে? ডেটা অপশনের মধ্যে ১ম অপশনটা আমরা যেটা দেখব শর্ট। ভাবেন যে এখানে লেখা আছে হচ্ছে অমিত, বুবু, এ এবার আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম। শর্টে ক্লিক করলাম। এখানে কলাম 1 টেক্সট এটা করা আছে। দেখে নিবেন কলাম 1 এখানে অ্যাসেন্ডিং এটা থাকবে, টেক্সট প্যারাগ্রাফ এটা থাকবে। এখানেও সেম থাকবে। ওকে করবেন। দেখেন অমিত, বুবু, ছোট ৩ টা পরপর এবিসি হয়ে গেল। শর্ট করার ক্ষেত্রে কি হচ্ছিল? আগে সবগুলো অ্যালফাবেটিক্যাল সেজে যায়। শর্ট করলে কি হয়? অ্যালফাবেটিক্যাল সেজে। অ্যালফাবেটিক্যাল সাজলে কি সুবিধা হয়? যে আমাদের এর লেখাগুলো আগে, বির লেখাগুলো পরে, সির লেখাগুলো, লেখাগুলো এরকম শর্ট অপশন দিয়ে আমরা করতে পারি। রিপিট অ্যান্ড হেডার রো। রিপিট অ্যান্ড হেডার রো এটার কাজ কি? বলছি যে এই যে উপরের যে হেডারটা যে আছে এটা জানি পরের পেজেও জানি থাকে। মানে কিরকম? সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, রিপিট অ্যান্ড হেডার রোতে ক্লিক করলাম। ভাবেন এখানে ট্যাব করছেন। ট্যাব করে ধরে রাখুন যে পুরো শিটটা কমপ্লিট হবে। পরের যখন শিটটা আসবে তখন ১ম এর দিকে ওই উপরের লেখাটা চলে আসবে। ঠিক আছে? বোঝার স্বার্থে যে ধরুন যেখানে নেম করলেন, এখানে রোল করলেন, এখানে সেকশন করলেন,
এখানে অ্যাড্রেস করলেন, এখানে মোবাইল নাম্বার করলেন, যে উপরের যে লেখাটা যে আছে এটা পরপর যদি পরের শিটেও আসে, এটার ক্ষেত্রে আমরা রিপিট অপশনটা ইউজ করি। ঠিক আছে? তারপরে কনভার্ট টু টেক্সট, মানে এখানে কনভার্ট করে দিচ্ছি যে এটা আমরা টেবিল থেকে বেরিয়ে যাচ্ছি। টেবিল থেকে বেরিয়ে যাব কিন্তু টেবিলই থাকবে। টেবিলের কোনো অপশন আর কাজ করবে না। মানে ডিজাইন আর লেআউটটা আর আসবে না। কনভার্ট টু টেক্সট মানে টেক্সটে কনভার্ট হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করলাম, ট্যাপ করব, ওকে করব, টেক্সট হয়ে যাচ্ছে। মানে লেখাগুলো থাকছে, টেবিলটা উড়ে যাচ্ছে। টেবিল থেকে বাইরে বেরিয়ে গেল। কন্ট্রোল জেড করি, আবার চলে আসবে। কন্ট্রোল জেড হচ্ছে আনডু। বারবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করছি, জানি পুনরায় ওই আগের জিনিসটা চলে আসে। এবার ধরে রাখুন এটাকে আমি নরমালি করি। নরমালি আরেকটা সেল নিয়ে নিই। ভাবেন যে এখানে 5 আর 5 আছে। ফর্মুলার কাজ কি? ফর্মুলা রাইট, লেফট, আপ, ডাউন এইভাবে আমাদের কি করে? যোগ বিয়োগ করে। ইজ ইকুয়াল টু সাম লেখা আছে, সাম লেফট করা আছে। তাহলে লেফট করা থাকলে কি হবে? এই দুটো যোগফল হবে। ঠিক আছে? ওকে যখনই করব এখানে 10 চলে আসছে। এইভাবে আমরা এখানে সামের জায়গায় যদি মাল্টিপ্লিকেশন করি, অ্যাডিশন তো সামই বলে। সাম করি, সাবট্রাকশন করি, হ্যাঁ, ডিভিশন করি, এইভাবে আমরা করতে পারবো ইজ ইকুয়াল টু লিখে। ঠিক আছে? এটা বেসিক্যালি আমাদের কাছে এক্সেল এর ফর্মুলা ইউজ করে করতে হবে। কিন্তু এখানে আমাদের সেল নাম্বার না লিখে লেফট অ্যান্ড রাইট আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের অল অপশনগুলো আমরা দেখলাম টেবিলের। ডিজাইন অ্যান্ড লেআউট দুটো বড় পার্ট একটা টেবিলের। আজকে আমরা টেবিল পুরোটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা ইলাস্ট্রেশন যে পুরো পার্টটা আছে সেটা দেখবো। এটা অনেকটাই বড়। এটা পারলে আমরা ভেঙে বা পুরোটাই একসাথে দেখার চেষ্টা করব।